কেমন আছেন আপনারা? আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন আমি আছি সেখানে মেট্রোটা চলে এসেছে। এখান থেকে আমি কবি সুভাষগামী একটা মেট্রো ধরে নেব। এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতে হচ্ছিল, তারপর আলটিমেটলি আমাদের মেট্রো এলো। আসলে এখন মেট্রোর সংখ্যাটা অতটা ফ্রিকুয়েন্ট হলেও অফিস টাইমে 10 থেকে 15 মিনিট ওয়েট করাটাও যেন প্রচণ্ড সময় সাপেক্ষ মনে হয়। এই যে মেট্রো এসে দাঁড়িয়ে পড়েছে, এবার মেট্রোর ভেতরে উঠতে হবে। তো কথা বলতে বলতে কী করে যে এতটা সময় পার হয়ে গেল। এখন আমরা চলে এসেছি আমার গন্তব্য স্টেশন। এখান থেকে একটা অটো করে যাব হচ্ছিল আমার ওয়ার্কিং প্লেসের জায়গাতে। তো এই যে এখন আমি যাচ্ছি, আর সামনেই এক্সক্যালেটার আছে। আর এক্সক্যালেটার হওয়াতে প্রচণ্ড সুবিধা হয়, এতটা সিঁড়ি ভাঙতে হয় না। এরপরে এখানে আর কি হচ্ছিল, ওই স্মার্ট কার্ড অথবা যে টিকিট থাকে ওটা পাঞ্চ করে এক্সিটের জায়গা। তো আমি যেহেতু মেট্রোতে বরাবর যাতায়াত করি, তাই আমার কাছে স্মার্ট কার্ড তো ছিলই। তো এরপরে এই লম্বা সিঁড়িটা পেরিয়ে ধরতে হবে অটো, তারপর অটো করে যাব আমার কাজের জায়গাতে। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি আমার ওয়ার্কিং প্লেসে। তো কাজ হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 5টা মতো বাজে। এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে এসেছি হলো এই স্যান্ডউইচের দোকানটাতে। এই স্যান্ডউইচের দোকানটাতে খুব ভালো ভালো স্যান্ডউইচ পাওয়া যায়। এখান থেকে নিয়ে নিয়েছি একটা ওই পনির মশলা স্যান্ডউইচ, তার সাথে ওই পুদিনা। বাড়ি ফেরার পথ ধরেছি, এই রুটেই আমাদের মেট্রো আসবে, ওই জন্য এখানটাতে ওয়েট করছি কখন মেট্রো আসে, তাই জন্য। এখন দেখাচ্ছে এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, মেট্রো আসার নাম নেই। কারণ 18 হয়েছে, 19-এ বলছে আসবে। বরানগর আসছে আর মেট্রো পুরো ফাঁকা হয়ে গেছে। তো এখন ঘড়িতে প্রায় 7:30 7টা মতো বাজে। চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, হয়ে নিয়ে আবার ক্যামেরাটা অন করলাম। আজকে খুব বেশি ব্লগ করতে পারিনি, তো চলুন এখন আবার কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসার সময় আমাদের ওখানে একটা দোকান পড়ে, যেহেতু আজকে ভেজ, তো ওই জন্য ওখান থেকে একদম ঘুগনি নিয়ে এসেছি। এই যে ঘুগনি, সেটাই দেখাচ্ছি আর কি। এই যে ঘুগনি নিয়ে এসেছি, টক জল দেওয়া ঘুগনি এনেছি, আজকে আর কিছু আনিনি। আর এইটাতে আছে কি দেখি, দাঁড়ান, অনেকগুলো বক্স দেখতে পাচ্ছি। ও, এটাতে আছে শসা। আমাদের যে যিনি মাসি আছেন আর কি, তো তিনি শসা আমলকি কেটে দিয়ে গেছেন। আর এখানে কি আছে দেখি, ও এটা আমাকে, আমি তো ছিলাম না, ইউনিভার্সিটিতে গেছিলাম, তাই এটা আমার পাশেই আমার শাশুড়ি মা থাকে না, উনি দিয়ে গেছেন। এখানে ঘুগনি আছে, আর এখানে কি আছে দেখি, দাঁড়া, ও মা, লুচি আছে। এই লুচিটা খেতে প্রচণ্ড ভালো হয়, আমাদের দুজনেরই এই লুচিটা খেতে খুব ভালো লাগে। এই হচ্ছিলো সব খাবার দাবার ঘরে আছে। ও, এর ভেতরেও কিছু একটা আছে, দেখে মনে হচ্ছে রসগোল্লা, খুললে বোঝা যাবে কি আছে। এটা ঝাল হবে, ঝাল কি করবে, নাহলে এয়ারফ্রায়ারে দিয়ে দিও। একদিন ঝাল, তুমি বলছো যখন, তাহলে এয়ার ফ্রায়ারেই দিয়ে দেবো। ওইটা এয়ার ফ্রায়ার, তুমি তো বললে যে এয়ার ফ্রায়ারে নাহলে দিয়ে দেবো, তাই বললাম এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। না তোমার একদিন ঝাল করে খাওয়াও, বাকি সব জমতে পারে। তো এখন এখানে মাছগুলো ধোয়া হচ্ছে। এটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ কিনা যায় না, এটা কি মাছ জানি না, বাট খেতে খুব টেস্টি হয়। এই ঝুড়িতে করে মাছ ধুলে না, পুরো একদম সুন্দরভাবে মাছটা ধোয়াও হয়ে যায়, আর সব কটা মাছ ধোয়া হয়। তো এবার এইভাবে আমি মাছগুলো একদম ধুয়ে নিই, তাহলে সুবিধাও হয়। শেখালো তো আমার বরই শেখায় সব কাজকর্ম। আজকে তোমার জন্য আমার এক্সাম খুব উপকার। এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর এটা হলো টক দই, না
ওই জিওল মাছ এখনো খুলিনি, তো এটা দিয়ে দিয়েছি, দিয়ে এটা নাড়াচাড়া করে নেব। আর এটাতে এত ইজি হয় না, হাতও লাগে না মাছ ধুতে। আর এখানে আছে একটা অন্য ধরনের মাছ, এটা ধরতেই ভয় লাগছে। এটা নাকি জিওল মাছ। জিওল মাছ তো জেনারেলি নড়ে আনার পর, জানি না এটা কি কন্ডিশন আছে। হ্যাঁ নড়ছে, এ বাবা, মানে খুব নড়ছে, এমনি এমনি করছে। আর তো ওটাতে ঢালো, তুমি খোলো না, মোবাইল টর্চ অন করো। টর্চ নেই। হাট, মরছে। হ্যাঁ কি করছে, এই যে গায়ের হয় না লাফায়। গোটা থাকলে লাফাতো। ইরে বাবা রে, এটা কি মাছ যেন, শঙ্কর না জিওল মাছ। কই বাবা, ল্যাটা মাছ, কি গন্ধ। এই ল্যাটা মাছ আমরা জুলজিতে কাটতাম। এই যে এটা হচ্ছে হলো কি মাছ বলো, জিওল মাছ, বাট নাম জানি না। এটা না ঝাল বা সর্ষে দিয়ে করলে বা টমেটো দিয়ে ঝাল করলে খুব ভালো লাগে। আর এটা এখনো অবধি মনে হয় বেঁচে আছে, নড়ে আছে। না না আমি ধরবো না, এটা তো ধরতে হতো। না 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 না, গায়ে দেবে না, এটা তো ধরতে হতো। দেখো, আরে গায়ে দেবে না, গায়ে। যে আমার একটা নাইকার পার্সেল এসেছে, আমি উল্টো দিকটা ঘোরাবো না, কারণ ওখানে ওই অ্যাড্রেস ফ্যাড্রেস থাকে, তো ফর প্রাইভেসি ইস্যুজের জন্য আমি এই পোর্শনটা থেকেই আর কি নাইকার বক্সটা আর কি আনবক্সিং করব। তো চলুন, এক হাতে ক্যামেরা নিয়ে আমি বসেছি আনবক্সিং করতে। তো এই যে প্যাকেজিংটা ওপেন করেছি, এবার সরাচ্ছি, এটাতে কি কি এসছে এবার এক এক করে দেখাই। এইগুলো অ্যাকচুয়ালি মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, আর এইটা দেখুন ফ্রি গিফট দিয়েছে। ওই বিব্লান্টেরই হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু একটা ফ্রি গিফট দিয়েছে। আর এই মিনি ট্রাভেল প্যাকেজে ফ্রি গিফটগুলো এত ভালো লাগে না। আর একটা রোজ টোনার অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। আর এইটা হচ্ছে হলো, আচ্ছা এটা আর কি ফেস ওয়াশ মনে হয়, বুঝতে পারছি না। ফেস বাটার ময়শ্চারাইজার, তো ময়শ্চারাইজার অর্ডার দিইনি, দেখতে হবে এটা কিসের এসছে। আর এসেছে এই যে বিব্লান্টের এই শ্যাম্পুটা অর্ডার দিয়েছিলাম, নতুন অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখেছি, জানি না ভালো না খারাপ, তাই অর্ডার দিয়েছিলাম। আর এসছে ও মামা আর্থের এই ফেস ওয়াশটা অর্ডার দিয়েছিলাম, এসে গেছে। আর এখানে আছে এটা আছে হচ্ছে হলো ডক্টর শেটের সানস্ক্রিন একটা অর্ডার দিয়েছিলাম, এটাও এসে গেছে। তো এই কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এই যে 6টা জিনিস, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। কিন্তু এইটা আমি কিসের জন্য অর্ডার দিয়েছি আমার ঠিক মাথায় আসছে না, এটা দেখতে হবে ভালো করে কিসের জন্য অর্ডার দিয়েছি, দেখে মনে পড়লে আপনাদেরকে বলবো। আমাদের রাতের স্যুপ হচ্ছে, তো হয়ে গেছে, এখন এটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করবে বলে দাও। তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। টাটা।